আমার তো মনে হয় আমি সবাইকে বলি আর 5 বছর টাইম আছে। কি হুজুর 5 বছর? 5 বছর পরেই তো কিয়ামত হবে, ইসা আলাইহিস সালাম ফুঁক দিয়ে দেবে। যা বিয়ে করার এক্ষুনি করে এলে বাবা। দুনিয়া জমিনের মানুষ আল্লাহ নবী সাবিত তামিম হুজুর তিনি বলছেন, ও আমার ভাই আমিরুল মুমিনিন উমর, ও ভাই আলী, আপনারা জানেন আমার রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, আমার নবী পাকের একটা হাদিস, আমার নবী জানিয়েছেন যে যখন তোমরা দুনিয়া জমিনে স্বামী স্ত্রী মেলামেশা করবে, যখন তোমরা নাপাক হয়ে যাবে, তখন তোমরা দেরি করবে না, ফরজ গোসল করে পাক হয়ে যাবে। কেননা এই সময়টা শয়তান দেহদের চক্রান্ত, তাদের অত্যাচারের নজর পড়ে, তাদের অত্যাচারে শিকার হয়ে যাবে। ও ভাই আলী ওমর কি বলবো, একদিন আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলাম, সঙ্গে করার পর আমি তখন আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী চলে যাও, পানি নিয়ে আসো, আমি পাক হব, আমাকে নাপাক থাকা যাবে না। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়েছে তাড়াতাড়ি পাক হয়ে যেতে। এই সময় দেহ শয়তানদের নজর পড়ে। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী শুনেই বলছেন, মজা করতে করতে বলছেন, ও আপনাকে জিন ধরবে, আপনাকে শয়তান ধরবে, ধরে তো ধরো, আমার কি যায় আসে। এই বলে মজা করতে করতে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গিয়ে পাশের রুমে গিয়েছে। এমন সময় জানি না আসমান থেকে কোথা থেকে একটা গায়েবী এমন একটা দেহ শয়তান উড়ে এসে আমি তামিম আমাকে ধরে আসমানে উড়িয়ে নিয়েছে। যেই আমি আমার স্ত্রীকে বললাম যে রাসূলুল্লাহ বলেছেন পাক হয়ে যেতে হবে, দেরি করা যাবে না, আমার স্ত্রী শুধু মজাক করে বলল, শয়তান ধরবে তো ধরুন বলে চলে গেছেন পাশের রুমে। আর ওই মুহূর্তে আমি জানি না কোথা থেকে একটা বিভৎস ভয়ঙ্কর দেহ শয়তান এসে আমাকে ছো মেরে আসমানের দিকে তুলে নিল। এবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। ও ভাই আলী, ও ভাই ওমর, আমি চোখটা খুলে তাকাতেও পারছি না, এত জোরে যাচ্ছে, ওই হাওয়াতে আমার চোখ বন্ধ হয়ে গেছে, খুলতে পারছি না। ও ভাই আলী ওমর, কি বলবো, ওই শয়তানের ধারালো বিষাক্ত অন্ন আমার শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলছে। আমি আর থাকতে না পেরে আমি আমার আল্লাহকে ডাকছি, ও রব্বুল আলামিন, আপনি আমাকে এই দেহ শয়তান থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আপনি আমাকে সোনার মদিনা জমিনে আমার রাসূলুল্লাহ দরবারে আমাকে ফিরিয়ে দেন। আমি আমার রাসূলুল্লাহ দরবারে যেতে চাই, আমি আমার বিবি বাল বাচ্চার কাছে যেতে চাই। ও আল্লাহ পাক, এই শয়তানের অত্যাচার থেকে আপনি আমাকে হেফাজত করুন। ও ভাই আলী ওমর, কি বলবো, এইভাবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, কিন্তু দেখতে পেলাম কয়েকদিন কেটে গেল, এইভাবে আমি চললাম, আমি দেখতে পাচ্ছি বড় বড় পাহাড়ের চূড়া, সেখানে এসে আমাকে ফেলে দিচ্ছে। আমি ভেবে নিলাম এবার আমি মারা যাব, কিন্তু না, ও আবার এসে আমাকে ধরে নিচ্ছে, বড় বড় দরিয়ায় নিয়ে যাচ্ছে, দরিয়ায় ডুব দিচ্ছে, আবার তুলছে। আর আমি আমার আল্লাহকে ডাকছি, কি জানি না আমি মরে যাব না বেঁচে থাকবো জানি না। আর বারবার কাঁদছি, ও আল্লাহ, আমাকে আমার রাসূলুল্লাহর ওই মদিনা জমিনে আমাকে ফিরিয়ে দি। এইভাবে আমি শুধু কাঁদছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মদিনায় ফিরিয়ে দেন, আল্লাহ আমি মদিনায় ফিরে যেতে চাই, আল্লাহ আপনি আমাকে থেকে বাঁচান। কিন্তু ভাই আলী ওমর, কি বলবো, একটা বড় দরিয়া দেখলাম, আমাকে সে ফেলে দিল। আমি মনে করলাম মারা গেলাম, যে আমি হয়তো এবার আর শেষ। কিন্তু পড়ার পরে আল্লাহ আমার হায়াত রেখেছিল। আমি কত কষ্ট করে শক্তি লাগিয়ে সমস্ত শরীরের শক্তি দিয়ে আমি সাঁতার দিয়ে ওই দরিয়ার একটা কিনারায় এসে আমি পৌঁছালাম। এসে আমি এমন ক্লান্ত, সঙ্গে সঙ্গে আমার জ্ঞান হারা হয়ে গেল, আমি বেহুশ হয়ে পড়ে গেল। কত সময় যে আমি ওইভাবে পড়েছিলাম আমি জানি না। অনেকক্ষণ পর আমার চোখটা খুলেছে, জ্ঞান ফিরেছে।
আমি দেখছি যে একটা সমুদ্র বড় দরিয়ার কিনারায় আমি পড়ে আছি, কিন্তু নিজের শরীরটাকে জমিনের ওপরে পা দিয়ে দাঁড়াবো এই ক্ষমতাটা আমার নেই। শরীরটা আমি তুলতে পারছি না, এত আমার শরীর যন্ত্রণা ক্ষত বিক্ষত, এত আমার কষ্ট হচ্ছে। কয়েকদিন আমার খাওয়া নেই, ক্ষুধার যন্ত্রণা, পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর হুকুম, আমি আল্লাহকে ডাকছি, সারা শক্তি কোনো প্রকারে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে নিজের পায়ে উঠে একটু দাঁড়িয়েছি। এবার আমি খুঁজছি কোথায় আমি, আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। গিয়ে দেখছি একটা বিশাল বাগান। জিন্দেগিতে ওই রকম বাগান দেখেছি, ওই রকম জীবনে বাগান হয় কল্পনা তো ভাবিনি। কেন? যে যার জমিনগুলো সাদা, যার গাছগুলো সাদা, যার ফলগুলো পর্যন্ত সাদা। আমি পিপাসার্ত অবস্থায় আছি, পানি খুঁজছি, খুঁজতে খুঁজতেই বিশাল বাগান জঙ্গলের ভিতরে একটা স্বচ্ছ নহর, পানির নহর বয়ে গেছে। আমি গেলাম, সেখান থেকে কিছু পানি নিয়ে যতটা মনের আশা আমার পিপাসাতে আমি মিটিয়ে নিলাম। পেটে খিদা, আমি গাছের দিকে তাকাচ্ছি, সুন্দর সুন্দর সাদা ফল। জীবনে অনেক ফল দেখেছি, এইরকম ফল দেখিনি। ফলটা নিয়ে খেতে শুরু করেছি, এত সুস্বাদু ফল। জিন্দেগি তো এইরকম সুস্বাদু ফল হতে পারে এটা আমার জানা ছিল না। কিন্তু কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না, পুরো এলাকাটা বিরান, পুরো বিরান, একটা জনপ্রাণী নেই। হঠাৎ খুঁজতে খুঁজতে এই জঙ্গলের মধ্যে একটা বিশাল অট্টালিকা দেখলাম। তার ভিতর থেকে বিকট শব্দের আওয়াজ আসছে, ভয়ঙ্কর আওয়াজ। কাছাকাছি গিয়ে দেখলাম একটা দেও শয়তানকে লোহার শৃঙ্খল দিয়ে বাঁধা আছে। আমি ভয় খেয়ে ফেললাম, এত ভয় পেয়ে গেলাম। ভয় খেয়ে আমি সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি, কোথায় লুকাবো। হঠাৎ দেখছি আমার কানে বিশাল একটা ঘোড় সওয়ারি, ঘোড়ার একটা বাহিনী যেন আমার দিকে আসছে। ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ আমার কানে আসছে। আমি একটা গাছের উপরে তাড়াতাড়ি উঠে পড়ে লুকিয়ে পড়েছি। আল্লাহকে বলছে, ও আল্লাহ আমাকে বাঁচান, আমি কোথায় এসে পৌঁছালাম? এই জায়গাটার নাম কি, কোন জায়গা? জিন্দেগিতে তো এরকম জমিন, এরকম জীবনে তো দেখিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী মদিনার বাসিন্দা হযরত তামিম আনসারী হুজুর বলছেন, ও ভাই আলী, ও ভাই ওমর, কি বলবো, আমি দেখতে পেলাম একটা দেও শয়তানদের ঘোড়ার বাহিনী আমার দিকে আসছে, আর অপর দিকে দেখলাম আর একটা বাহিনী যাদের পোশাক ছিল সাদা, যাদের ঘোড়াগুলো সাদা, যাদের জিনগুলো সাদা। দুটো বাহিনী এসে এমন যুদ্ধ লেগে গেল। ও ভাই আলী, ও ভাই ওমর, আমি তামিম জিন্দেগিতে অনেক যুদ্ধ দেখেছি, এই রকম যুদ্ধ আমি জীবনে দেখিনি। এই রকম যুদ্ধ হতে পারে কল্পনাও আমি ভাবিনি। ও ভাই আলী, ওমর, কি বলবো, এমন ভয়ঙ্কর যুদ্ধ। আর আমি গাছের মধ্যে লুকিয়ে আছি, আর আল্লাহকে বলছি, ও রব্বুল আলামিন, এরা যেন আমাকে না দেখতে পায়। যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকে জানে মেরে দেবে। ও রব্বুল আলামিন, আপনি আমাকে বাঁচান। আমি মদিনার বাসিন্দা রাসূলুল্লাহ সাহাবী তামিম, আল্লাহ পাক আমি মদিনায় যেতে চাই। আমার রাসূলুল্লাহ দরবারে আমি নেই, বহুদিন হয়ে গেল। মসজিদে নববী শরীফে, রওজা শরীফে আমি অনুপস্থিত। আল্লাহ নবীর দরবারে যাওয়া হয়নি। আল্লাহ পাক একবার সোনার মদিনা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দিন, আর আমি আমার বিবি বাল বাচ্চাদের কাছে যেতে চাই। আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ। এই বলে আমি কাঁদছি, কি বলবো। ও ভাই আলী, ওমর, আমি দেখতে পেলাম ওই ঘোড় সওয়ারীদের বাহিনী যুদ্ধ করতে করতে সাদা বাহিনীরা জয়লাভ করে ফেললো, আর ওই দেও শয়তানদের বাহিনীরা পরাজয় হয়ে গেল। শয়তানদের বাহিনী পুরো পরাজিত, সাদা বাহিনী জিতে গেল। সঙ্গে সঙ্গে দেখছি যে ওই শয়তানদের যে কমান্ডার ছিল তাকে গ্রেফতার করে ফেলা হলো। সাদা বাহিনীদের দেখে আমার মনে হলো এরা ঈমানদার বাহিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাহিনী ছিল তারা?
পরীদের বাহিনী, যাতে সাদা পোশাক, সাদা ঘোড়া, সাদা জিন, লেবা, সমস্ত কিছু সাদা। যুদ্ধ মিটে গেছে, শয়তানকে গ্রেফতার করে নিয়েছে, সাদা ইমানদার বাহিনী চলে যাচ্ছে। আর আমি আল্লাহকে বলছি, আল্লাহ এরা না আমাকে দেখতে পায়, দেখলে কোথাও বিপদ হয়ে যাবে, জানি না আমার সঙ্গে কি ব্যবহার করবে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। হঠাৎ ওই বাহিনীর একজনের নজর গাছের ওপরে গেছে। যেই গেছে তখন এই দেখো দেখো উপরে কি জিনিস দেখো। সমস্ত বাহিনী আমার দিকে তাকাচ্ছে। আর ওই পরীদের বাহিনীদের সর্দারানি শাহপরী আমাকে বলছে, আদমজাত নেমে আয়। সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন রুহু বেরিয়ে যাওয়ার ব্যাপার। এইবার আমি খতম। নেমে আয়, কি করছিস এখানে? আমি তাড়াতাড়ি নেমেছি। কি ব্যাপার এখানে? বলে আমি জানি না, আমি জানি না, আমি আমার বাড়িতেই ছিলাম, কোথা থেকে একটা দেউ শয়তান তুলে নিয়ে আমাকে চলে এসেছে। আপনি বলেন তো এটা কোন জায়গা? একবার বলতে পারবেন? বলে কেন তুই জানিস না এটা কোথা? 7 তবক জমিনের 5ম তবক গভীরে তুমি আছো। ব্যাস শোনার সাথে সাথে আমার বেহুশ হয়ে গেলাম, জমিনে পড়ে গেলাম। আমি অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছে। কেন? যে আমি এমন একটা জমিনে এসেছি, মদিনা তো বহুদূর, পৃথিবীর জমিনে যাওয়া অসম্ভব। তখন আমাকে বলছে, কে তুই? এখানে কিভাবে এলি? বাড়ি কোথায় বল? পৃথিবীর জমিনে। ওই সময় রাসূলুল্লাহ সাহাবী বলেন, ও ভাই আলী, ও ভাই উমর, কি বলবো? সঙ্গে সঙ্গে আমি বললাম আমার বাড়ি মদিনার জমিনে। যখন আমি এই কথা বললাম, সঙ্গে সঙ্গে ফরিদের সরদারানি বলল, ওই মদিনা, ওই মদিনা যেটা আমার রাসূলুল্লাহ শহর মদিনা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলে হা হা, আমি আমার রাসূলুল্লাহ শহর ওই মদিনার বাসিন্দা। বলে তোর নাম কি? বলে আমার নাম হলো তামিম আনসারী, আমি গোলাম আমার রাসূলুল্লাহর সাহাবী। ও ভাই আলী ওমর, যেই আমি কথা বলেছি আমি তাজ্জুব হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে সওয়ারি থেকে তারা সব তাড়াতাড়ি নেমে পড়েছে জমিনে। নেমে বেরিয়ে বলছেন, শাহপরী অর্ডার দিয়েছে, একটা সিংহাসন নিয়ে বসা, একে বসা। মাথায় একটা মুকুট পরিয়ে দিয়েছে। ও ভাই আলী ওমর, মনে করছে ওই মুকুটে আমি ওই এলাকার তাদের সাম্রাজ্যের সুলতান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন সম্মান দিচ্ছে? পরীদের সর্দারানি বলছেন, খবরদার এই তামিমের খিদমতে না ত্রুটি হয়। এ তামিম অন্য কেউ নয়, এ তো আমার রাসূলুল্লাহ সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ইজ্জত করছে। সবাই নিচে বসে গেল, আমাকে ওপর সিংহাসনে বসিয়ে দিয়েছে, সুন্দর একটা আসনে বসিয়ে দিয়ে বলছেন, ও তামিম বলো, আমাদের তো বড় মনের আশা, মদিনার জমিনে যাব, রাসূলুল্লাহ দরবারে গিয়ে নবীর সঙ্গে দিদার লাভ করব। আমার নবী এখন কোথায় আছে বলতে পারো? কি প্রশ্ন! তামিম আনসারী রাসূলুল্লাহ সাহাবী বলছেন, ও ভাই ওমর আলী, আমি প্রশ্ন শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। কিভাবে তাদেরকে বলবো যে আমার রাসূল তো দুনিয়ায় নেই, কবেই তো ইন্তেকাল করেছেন, তিনি তো রওজা শরীফে আরাম করছেন। ও ভাই আলী, ও ভাই উমর, কি বলবো? যখন বারবার আমাকে জিজ্ঞাসা করছে, আমি তখন বললাম আমার রাসূলুল্লাহ বহুদিন হয়ে গিয়েছে, আমার নবী রওজা শরীফে আরাম করেছেন, আমাদের থেকে ইন্তেকাল করেছেন। যেই এই কথাটা আমি বললাম, ও ভাই আলী ওমর, কি বলবো? জীবনে অনেক কান্না দেখেছি, এইরকম কান্না আমি জিন্দেগিতে দেখিনি। শুধু রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে না, শুধু রাসূলুল্লাহর সঙ্গে দিদার হবে না, এই শোকে এই যন্ত্রণায় তারা দেখলাম মাটিতে কাঁদতে কাঁদতে লুটোপুটি খাচ্ছে যে তাদের সঙ্গে রাসূলুল্লাহ দিদার হবে না। এই শোকে শুধু কাঁদছে আর জমিনে লুটোপুটি খাচ্ছে। কি কান্না বলে, সমস্ত বাহিনীদের কান্নার রোল পড়ে গেছে। ও ভাই আলী, ও ভাই ওমর, কি বলবো, আমি তামিম দেখলাম বহু সময় এইভাবে কেটে গেল। অনেকক্ষণ পরে দেখতে পেলাম পরিদের সরদার আলী শাহপুরী আসমানের দিকে দুটো হাত তুলে দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন, বড় বড় মনে আশা ছিল মদিনা জমিনে যাব, রাসূলুল্লাহর সঙ্গে দিদার লাভ করব, আমাদের সেই আর কবুল হলো না, আর নবীর সঙ্গে আমাদের দিদার হলো না, মনটা বড় খারাপ। কিন্তু আল্লাহ পাক আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া, যেই চোখ আমার নবীকে দেখেছে, তামিমের চোখ আমার রাসূলুল্লাহকে দেখেছে, যেই চোখ আমার নবীকে দেখেছে, সেই চোখের সঙ্গে আল্লাহ আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া, ওই চোখের সঙ্গে আজকে আমাদের দিদার হয়ে গিয়েছে। আরো জোরে বলেন, ও আল্লাহ, রাসূলকে তো দেখতে পাবো না, কিন্তু যেই চোখ আমার নবীকে দেখেছে ওই চোখটার সঙ্গে আজকে আমাদের দিদার হয়ে গেছে। জোরে বলুন, কি কথা, কি ইশক, কি মোহাব্বত, কি প্রেম। তামিমের চোখ অনেক দাম, কেন? এই চোখটা আমার নবীকে দেখেছে। বলি বলছে, ও তামিম, বলো তুমি কি চাও, যা বলবে তোমার মনের আশা মিটানো হবে। ব্যাস, যেই বলেছে তামিম আনসারী হুজুর বলছে, ও শাহপুরী, আমি কিছু চাই না, আমার সম্পদের দরকার নেই, আমার ইজ্জত, আমার কিচ্ছু দরকার নেই, একবার আপনি কি আমাকে মদিনা জমিনে রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দিতে পারবেন? আমি আমার নবীর দরবারে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দরবার ছাড়া আমার ভালো লাগে না। বহুদিন কবে আমার রাসূলুল্লাহ দরবারে দেখেছি, আর অনেক দিন হয়ে গেল আর মদিনা দেখা হয়। মদিনা এমন একটা জায়গা, জানেন, যে ব্যক্তি মদিনায় যায় ওই জমিনের বরকত এখনো পর্যন্ত মুজিজা চলে। ওই মাটির কি তাসির, যত বদমেজাজি মানুষ না হোক না কেন, মদিনা জমিনে সবাই ঠান্ডা হয়ে যায়। এটা যেন মদিনার মাটির তাসির। চলে বলুন না, এটা রাসূলুল্লাহ শহর। কেন? নবীর দরবারে বলা হয়েছে আদব করতে, সাহাবা হুজুররা আদব করতে। যারা গিয়েছেন আর যারা যাবেন, নবীর রওজার সামনে যেখানে সালাম দেয়, জালি মুবারক সোনালি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিচ্ছে, ঠিক ওই জালির উপরে একটা আল্লাহর কোরআনের আয়াত লেখা আছে, সূরা হুজরাতের আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার আওয়াজকে বুলন্দ করো না, জোর করো না আমার রাসূলুল্লাহ সম্মুখে। আমার নবীর দরবারে যখন আসবে, তোমাদের গলার আওয়াজ, ভয়েসটা কম থাকবে, আর আমার নবীর আওয়াজটা জোরে থাকবে। আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজটা যেন না হয়। আর যদি আমার রাসূলুল্লাহর আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজটা বেশি হয়ে যায়, কি হবে? আল্লাহ বলছেন, তোমরা জানবি না, তোমাদের অজানা অবস্থায় তোমাদের জিন্দেগির যত ভালো আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেবো নিমেষের মধ্যে। আমার রাসূলের দরবারে আদব করো। নবীকে আদব স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহ করতে বলেছে। নবী হাঁটছেন, রাসূলুল্লাহর সঙ্গে বহু মানুষ হাঁটছে, হাঁটতে হাঁটতে শুধু নবীকে একটু আগিয়ে গেছে, ওভারটেক করে ফেলেছে। আল্লাহ আসমান জমিন তামাম কুল কায়নাতের মালিক আমার আল্লাহ এটার বরদাস্ত করতে পারলেন না। জিবরিলকে বললেন, যাও, চলে যাও।
আমার বাণীটা গিয়ে পৌঁছে দাও। জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আমাকে, তাড়াতাড়ি আমি আসতে বাধ্য হয়েছি। এই বিয়াদবিটা আল্লাহ বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, তোমরা অগ্রগামী হয়ো না, আমার নবীর অগ্রে, আমার নবীকে ওভারটেক করে ফেলো না। আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি সমস্ত খবর রাখি, সব বিষয়ে আমি আল্লাহ অবহিত। সাবধান বাণী। অনেকে বলে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে রওজার দিকে ফিরে দোয়া চাইবো, হ্যাঁ, কাবার দিকে ঘুরে। ইমাম মালিক, মালিকি মাযহাবের একজন ইমাম ছিলেন, মদিনায় জমিনে 70 বছরে মদিনায় থাকতেন, শুধু হাদিসের দরস দিতেন। ওনার জামানায় ওই মদিনার গভর্নর বাদশাহ জাফর এসেছে, আর রাসূলুল্লাহ দরবারে এসে জোরে জোরে কথা বলছে, যেমন বলে স্বাভাবিক। আবার বাদশাহ বলে কথা, আবিত্য ভাব আছে। ইমাম মালিক সঙ্গে সঙ্গে রেগে গেলেন, এ বাদশাহ, আওয়াজ কমান, আওয়াজ কমান, সাউন্ড কমান। আপনি কি জানেন না আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা বলেননি যে রাসূলুল্লাহ দরবারে যখন আসবে তোমাদের গলার আওয়াজটা কম থাকবে, আসতে হবে? বলে হুজুর বিয়াদবি মাফ করুন। ঠিক আছে, বলে আমি একটু এসেছি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করব। রওজা শরীফ জিয়ারত করুন, যান। জিয়ারতে দাঁড়িয়েছেন, অনেকক্ষণ দাঁড়াবার পর এবার দুটো হাত তুলে মোনাজাত করবে। মনে মনে প্রশ্ন খটকা যাচ্ছে যে রাসূলুল্লাহর মাজার রওজা শরীফের দিকে ফিরে চাইবো না আমি কাবা কিবলা শরীফের দিকে ফিরে যাব? ইমাম মালিক হুজুরকে বলছেন, মদিনার গ্র্যান্ড মুফতি, মুফতি আজম, হুজুর আমি মোনাজাত দোয়াটা কি কাবার দিকে ফিরে চাইবো না রাসূলুল্লাহর রওজার দিকে ফিরে চাইবো? বলছেন, এই বাদশাহ, আপনি কি জানেন না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার तमाम মানুষের যিনি কিয়ামতের ময়দানে শাফাআতকারী হবেন, সুপারিশকারী, আর তার দরবারে এসে বলছেন মুখটা ঘুরিয়ে নিয়ে কাবার দিকে ঘুরে যাবেন না, রাসূলুল্লাহ দরবারে ফিরে দোয়া চান, আল্লাহ নবী আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক হুজুরের ফতোয়া, ঘোড়া লাগবে না, রাসূলুল্লাহ দরবারে ঘুরবেন। আরে কাবার কাবা হলেন রাসূলুল্লাহ, এই কাবাও হতো না যদি রাসূল না হতেন। তা হুজুর হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা, মদিনার আনসারী সাহাবী, তিনি কি করছেন? বলছেন তারা এত রাসূলুল্লাহর প্রেম মোহাম্মত তাদের যে আল্লাহ নবীর সঙ্গে তো দেখা হবে না, নবীর সঙ্গে তো সাক্ষাৎ হবে না, এই রাত হয়ে গেছে তো মনে শেষ করতেই নাকি? হ্যাঁ, আবার কারেকশন ব্যাপার আছে, এখন এইটা শেষ করতে গেলে আরো কিছুটা সময় লাগবে, পরে হবে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, সেই দেখেছেন সব আশিকরা একদম ইশকের সাগরে উথলাচ্ছে হাও রাও করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একই বলে আশিক, ইশক। নবীর প্রেমই আপনাকে পাক্কা সচ্চা ঈমানদার বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন এই কথাটা তারা বললেন, বলার পর আমাকে বলছে যে আপনি কি চাও? আমি বললাম আমাকে মদিনায় ফিরিয়ে দেন, রাসূলুল্লাহ দরবারে আমি যেতে চাই। বলছে ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? আল্লাহর কোরআন, যে কোরআন আমার আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছেন, আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন, ওই কোরআন যদি আপনি আমার সন্তানদের শিক্ষা দিতে পারেন, এই শর্তে আমি কথা দিলাম আপনাকে মদিনার জমিনে পৌঁছে দেবো। জোরে বলুন না। আমি কি করব, উপায় নেই, মঞ্জুর করে নিলাম, ঠিক আছে। সঙ্গে সঙ্গে সাহাবী অর্ডার দিচ্ছেন, এই একটা সওয়ারি রেডি করো। সুন্দর দ্রুতগামী সওয়ারি রেডি করে ফেলা হলো।
কিছু বাহিনীকে আমার সঙ্গে দিলেন, বলে যাও আমাদের সাম্রাজ্যে প্রাসাদে নিয়ে যাও, আমার বাচ্চারা নবী সাহাবী তামিম হুজুরের থেকে আল্লাহর কোরআনের শিক্ষা নেবে, যাও সসম্মানে নিয়ে যাও। এ আমার দুনিয়া জমিনের মানুষ শুনে রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, রাসূলুল্লাহ সাহাবী তামিম আনসারী হুজুর বললেন, ও ভাই আলী, ও ভাই ওমর, ও মদিনার ভাইরা শুনেন শুনেন, কি বলবো, আমাকে একটা সওয়ারির উপরে তুলে নিয়ে দ্রুতভাবে আমাকে মদিনার জমিনে আমাকে সওয়ারিতে নিয়ে গিয়ে তাদের সাম্রাজ্যে নিয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে আমরা তার সাম্রাজ্যে পৌঁছে গেলাম। যখন গিয়ে পৌঁছে গেলাম, কি বলবো, তামাম দেশটা খুশিতে আনন্দে আত্মহারা, বিশাল সাজানো হয়েছে, সবার মনে আনন্দ, কি জানো বড় একটা অনুষ্ঠান চলছে। সবার মুখে একটাই কথা যে আমাদের সাম্রাজ্যে, আমাদের শহরে এমন একজন মেহমান আসছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার রাসূলুল্লাহর সাহাবী। আরো জোরে বলে যে আমাদের শহরে, আমাদের সাম্রাজ্যে রাসূলুল্লাহ সাহাবী আসছে, তাকে ওয়েলকাম জানাতে হবে। ভাই আলী ওমর সে কি যে সাজা, সে যে সজ্জিত করে ফেলেছে তামাম শহর, তামাম এলাকা, নগর, অলি গলি, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি নেমেছি, দেখি পরিদের বাচ্চা সন্তান কোলে এসে আমাকে শ্মশান মানে উস্তাদ উস্তাদ হুজুর বলে শ্মশান মানে নামাচ্ছে, নিয়ে যাচ্ছে, আমার সাথে মজাকও করছে। আচ্ছা আপনি কোথায় ছিলেন বলতে পারবেন? কত দূরে ছিলেন? বলে কেন, বেশি দিন নাই তো, এই কয়েকদিনের তো রাস্তা, তো কয়েকদিনের রাস্তা। বলছে এটা কয়েকদিনের রাস্তা? আপনি ছিলেন জমিনের পঞ্চম তবক স্থানে, আর এখন আপনি এলেন জমিনের তৃতীয় তবক স্থানে। বলে আমি তাজ্জুব হয়ে গেছি। আমি পৌঁছালাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা তালিম আমি শুরু করে দিলাম। এক সপ্তাহ এইভাবে চলল। এক সপ্তাহ পর শাহপরি এসেছে, এসে দেখছে তার সন্তানদের জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে গেল, এসে আবার চলে গেল, বলে আমি আবার আসবো। বলে ও ভাই আলী, ও ভাই ওমর, কি বলবো, তাদের সন্তানগুলো এত তীক্ষ্ণ মেধা, তাদের এত বুদ্ধি, ব্রেন, অল্প দিনের মধ্যে তারা গোটা কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, পরিদের বাগিনীদের সরদার আলী শাহপুরী এসেছেন। এসে শুনলেন তারা সন্তানেরা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, ও রাসূলুল্লাহ সাহাবী তামিম আনসারী হুজুর বলেন আপনি কি চান, যা বলবেন আপনার চাওয়া পাওয়া পূরণ করা হবে। সঙ্গে সঙ্গে তামিম আনসারী হুজুর বললেন, আমি আমার রাসূলুল্লাহ সহ মদিনা জমিনে যেতে চাই। যেই বললাম সঙ্গে সঙ্গে সওয়ারি রেডি করা হলো। কিছু মানুষকে আমার সঙ্গে কয়েকজনকে তারা দিয়ে দিলেন। কয়েকজন পরীরা আমার সঙ্গী হয়ে গেল। আমাকে বলল চোখটা বন্ধ কর। বন্ধ করার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বহুত রাস্তা অতিক্রম করছি এত গতিতে যে আমি আমার চোখ খুলতে পারছি না। কয়েকদিন পরে এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছালাম, তখন তারা বলছেন, ও রাসূলুল্লাহ সাহাবী আপনি একবার চোখটা খুলুন। যখন আমি আমার চোখটা খুলেছি, আমি দেখতে পেলাম মদিনা জমিনে আমি আমার রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি। আরো জোরে বলেন। আমাকে বলছে চোখ খোলে, আমি চোখ খুলে দিয়েছি, দেখছি আমার রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তারপরে আমি আমার বাড়িতে গেলাম, রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করলাম, আল্লাহকে শুকরিয়া জানালাম। বাড়িতে গিয়ে দেখছি যে আমার বাচ্চা আর আমার বিবি অন্য একটা পুরুষের সঙ্গে সংসার করছে। বলো এই ব্যাপার, যে দেউ শয়তানে এমন অত্যাচার হয়েছে, শরীরের চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওই জন্য কেউ চিনতে পারে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ফারুক কয়েকদিন হয়ে গেল, খাওয়ার পরে তিনি বললেন, ও ভাই তামিম, আর নয় আর নয় আর নয়, যান চলে যান, হিজরত করুন, ইসলামের দাওয়াত নিয়ে চলে যান। রাসূলুল্লাহর এই রেখে যাওয়া ইসলামটাকে আপনি ছড়াতে শুরু করে দেন। কোথায় যাবেন? আমিরুল মুমিনিন হুজুর ঠিক করলেন, যান চলে যান, হিন্দ নামক জায়গা আছে, হিন্দ নামক জায়গা আছে, ওই হিন্দুস্তানের জমিনে চলে যান। রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতটা শুরু করলেন। তখন তামিম আনসারী হুজুর হিজরত শুরু করলেন। তখন তিনি এসে হিন্দের জমিনে এলেন। যে জায়গাটা তিনি প্রথমে এলেন, বর্তমান সেই জায়গাটার নাম পাকিস্তানের অন্তর্গত করাচি নামক জায়গায়, ওখানে হুজুর এলেন, এশায়েতে দ্বীনের খিদমত শুরু করলেন। অনেকজন তাবি হুজুর তৈরি হলেন। বহু যাবত ইসলামের খিদমত করার পরে ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করছেন, ও আমার তাবিরা, ও আমার ভক্তরা, আমি তামিম আনসারী ওসিয়ত করে গেলাম, আমি যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজা পড়ে দাফন করবে না, আমার লাশটা সমুদ্রে ভাসিয়ে দেবে, আমার লাশ যেখানে গিয়ে থামবে, যেখানে গিয়ে দাঁড়াবে, ওই জায়গাটাই আমার কবর হবে। এই বলে হুজুরের ওসিয়ত। আল্লাহ নবী সাহাবী তামিম হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের ভক্তরা মুরিদেরা কি করলেন, একটা সুন্দর বাক্সের মধ্যে হুজুরকে জানাজা পড়ে শুইয়ে দিলেন এবং তাতে পরিচয় চিরকুটে লিখে দিলেন, ইনি হলেন রাসূলুল্লাহ সাহাবী, ইনার বাড়ি মদিনায়, ইনি হলেন আনসারী, ইনি বদরের ময়দানে জিহাদ করেছেন, ইনার নাম হলো হযরত তামিম বিন জায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। টোটাল ডিটেইলস লিখে দিয়ে দরিয়াতে ভাসিয়ে দিলেন। ওই লাশ মোবারক ভাসতে ভাসতে এই বাংলার জমিন দিয়ে বঙ্গোপসাগর দিয়ে গিয়ে গিয়ে ম্যাড্রাস নামক বন্দর, বর্তমানে চেন্নাইয়ের কভালাম বলে জায়গা, ওই সমুদ্রে এসে দাঁড়িয়ে গেল। মাছ শিকারকারী জেলেরা দেখতে পেয়েছে একটা দামি বাক্স, তুলতে পারে না। ওই যুগের বড় শাইখুল ইসলাম হাকিমকে ডেকে নিয়ে গেলেন। তিনি গেলেন, বাক্সটা তুললেন, খুলে দেখছেন যে একজন মানুষ শোয়ানো আছে। তিনি হলেন রাসূলুল্লাহ সাহাবী, তার বাড়ি হলো মদিনার জমিনে। কিন্তু দেখার পরে মনে হলো যে না না না, মনে হচ্ছে এই মাত্র তিনি আরামে ঘুমিয়েছে। আরো জোরে বলেন। দেখে মনে হচ্ছে যেন এই মাত্র হুজুর আরাম করছে। এত টাটকা লাশ, কাফন মোবারক এখনো পরিষ্কার, এখনো তাজা। উনি ওখানে কি করলেন, ওই এলাকার হাকিম ওখানে দাফন করলেন। সমুদ্রের ধারে মাজার শরীফ, বিশাল বড়। চেন্নাই নাম শুনেন না? চেন্নাই স্টেশন থেকে, চেন্নাই শহর থেকে 35 কিলোমিটার দূরে তামিলনাড়ু রাজ্য, জেলা হলো কাঞ্চিপুরাম। আর কভালাম বলে একটা জায়গা আছে সমুদ্রের ধারে, ওই কভালামে রাসূলুল্লাহ সাহাবী তামিম আনসারী হুজুরের মাজার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, অনেক রাত হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবাদের থেকে এই রকম মহব্বত ইশক আমরাও নেব, তাদের ফলো করে আমাদের জীবনটাও তৈরি করব। বলুন আল্লাহু আমিন। আগে একটু রাসূলুল্লাহ দরবারে সালাম জানিয়ে নি, তাই তো নাকি? না আগে করে না। যাই হোক, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা
ऐ शहंशाहे मदीना अस्सलातु अस्सलाम, ऐ शहंशाहे मदीना अस्सलातु अस्सलाम, जीनते अर्शे मुअल्ला, जीनते अर्शे मुअल्ला, अस्सलातु अस्सलाम। ওইদিকে কি আছে গা? কি তাকাচ্ছ? কি আছে? কি হচ্ছে ওখানে? ওই জায়গাটা বন্ধ করুন না, খেল তামাশা চলছে নাকি? এই বন্ধ করো। মাহফিলের ইজ্জত যদি রাখতে চান তো বসুন, শুনুন, আর ভালো না রাখলে চলে যান। মনোযোগ থাকবে। কি হচ্ছে ওখানে? কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, জেনারেটর, আল্লাহ, সব জায়গায় তো জেনারেটর চলে, শুধু আপনাদের এলাকায় নাকি? যেন মনে হচ্ছে আপনার প্রথম মাথার কাছে চালিয়ে দিয়েছে। হ্যাঁ, কিসে কি আছে? হ্যাঁ, ও রাখেন না, গজব রাখবেন, ফুচকা রাখবেন, তো গজব তো লাগবে, তুলে দেবেন। কি করতে রেখেছে? এই মাহফিল হয় না, একদিক দিয়ে ভালো কাজ হয়, আবার একদিক দিয়ে গুনাহ হয়। ফোনে ফোনে জায়গা হলো, আমার গ্রামে জলসা, তুমি আসবে না? দাওয়াত দিচ্ছি, আসো। দেখা সাক্ষাতের আবার ঠিকানা হচ্ছে অমুক যে জলসা, চলো ওখানে দেখা। মিস কল মারামারি হচ্ছে, শয়তান। আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ বাহিনী মিলে মারপিট চলছে। আল্লাহ হেদায়েত করুন, বলুন না আল্লাহু আমিন। খবরদার, এবার নিজেকে কন্ট্রোলে রাখবেন। এমন ছ্যাঁকা খাবেন না সারা জীবন মনে থাকবে, ওই চক্করে পড়বেন না। নওজোয়ান তরুণ যুবকদের বলেছে, বিয়ালাদের বলে কি হবে, এনাদের সময় চলে গেছে। তোমরা এখন এর রক্ত গরম, খুব মজা লাগছে। এমন ছ্যাঁকা খাবে সারা জীবন মনে থাকবে কবর পর্যন্ত, যে কি করলো আল্লাহ। আল্লাহ যদি সামর্থ্য রাখে তোমার, ভরণ পোষণের ক্ষমতা রাখতে পারে, ব্যাস ডাইরেক্ট বিবাহ করে নেন। গার্জিয়ান পরিবার, বাপ মার মাধ্যমে দুই পরিবারের কথাবার্তা পাঠিয়ে বিবাহ করে নেন, বেঁচে যাবে। কিন্তু সব গুনাহ। আবার কে বলছে প্রেম করা হালাল? শয়তান কোন কিতাবে পেয়েছিলা? এখনকার প্রেম করা মানে দেখা করা, সাক্ষাৎ করা, একসাথে খাওয়া, সবটাই তো অবৈধ। কোনো দিন দুটো এক জায়গায় হলে। আবার এখন কি হয়েছে জানেন? এখন ইদানিং সমাজে হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা পড়ছে, ও কিছু নাই, বন্ধু, জাস্ট ফ্রেন্ড। ওইখানে শয়তানি, পাক্কা শয়তান। বলে এটা কে রে? আমার খালাতো বোন। বোন হয়? খালাতো বোন কিরা? যার সাথে যার বিবাহ হালাল, তার থেকে সাবধান থাকতে হবে। ওই জন্য বলা আছে, মেয়েদের নির্দেশ দেওয়া আছে কিতাবের মধ্যে এসেছে, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আর বোনাইয়ের ভাই, 5 প্রকার ভাই থেকে সাবধান থাকবে। যার সাথে যার বিবাহ হালাল, কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধুত্ব নেই, ভাই বোন ঠিক আছে, পরিবারের সঙ্গে। ও ভাই তো কি হয়েছে জানা, একটু কলেজে দিয়ে আয় না তোর বোনকে। শয়তানি, ওখান থেকে শয়তান সুসুরি দেবে। যা না কাজ কর, শেষ। বিয়ে করলা, যা অবস্থা দুনিয়ার, কিয়ামত আর বেশি দিন নেই। ওই সারা জীবন আইবুড়ো হয়ে পড়ে থাকতে হবে। আমার তো মনে হয়, আমি সবাইকে বলি, আর 5 বছর টাইম আছে। কি হুজুর 5 বছর? 5 বছর পরেই তো কিয়ামত হবে। ইসা আলাইহিস সালাম ফুঁক দিয়ে দেবে, যা বিয়ে করার এক্ষুনি করে এলে বাবা। 5 বছর পর এই বুড়ো আঙ্গুল চুষতে হবে। সারা জীবনের দুঃখ, এ যন্ত্রণা, এই ছ্যাঁকা, এই আঘাত জীবনে মিটবে না। করে নাও, হালাল ভাবে করে নাও। বিবাহ করলে আল্লাহ বলছেন রিজিক নেই, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। জোরে বলেন।
তুমি ইনকাম করছো, তোমার রুজিতে আমি আল্লাহ ডবল বরকত দিয়ে দেবো। এই বিবাহের উদ্দেশ্য, জোরে বলুন। বিবাহ ছাড়া যতই মিটিং করুক, যতই সাক্ষাৎ হোক, কোন সাক্ষাতে রহমত নেই, বরকত নেই। একবার কথা মিলিয়ে দেখবেন, বিবাহ করবেন, গল্প করবেন, তখন আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে যেতে হবে, বলে সুবহানাল্লাহ। দেখেছো, বলা সুবহানাল্লাহ এখানে আছে। বিয়ের কথা বলেছি, জোরে সুবহানাল্লাহ। দেখেছো যে বিয়ে করলে গল্প করবে, আল্লাহ রহমত দেবে, তখন সুবহানাল্লাহ তেজে হয়েছে ছেলেগুলো। আর যেই বলছি নামাজ পড়ে আল্লাহ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, তখন আসতে মানে সব সুন্নত বাদ দিয়ে বিবাহ করা সুন্নত। এই সুন্নতটা ভালোই পারে।